আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি ব্লাউজ কাটিং কিভাবে করতে হয়। 16 ইঞ্চি লম্বা, 43 ইঞ্চি বডি, কোমরের মাপ ছিল 37 ইঞ্চি, 16 ইঞ্চি হাতা, হাতার মুখ 11, কিন্তু এখানে কাপড় আছে কম, 1 গজ 4 গিরা। এক্ষেত্রে ফুল হাতা হবে না, 16 ইঞ্চি হাতা হবে না, 9 ইঞ্চি হাতা দিতে হবে। বডিটা অনেক বেশি। আপনারা এই মাপের যদি 3/4 হাতা দিয়ে বানাইতে যান তাহলে লাগবে 1.5 গজ কাপড়। আমি কিভাবে ভাঁজ দিলাম লক্ষ্য করবেন। ঠিক এভাবে যে কোনো এক পার্ট এভাবে ভাঁজ করে নেবেন। নিয়ে আপনারা বডির মাপ 43 ইঞ্চি আছে, সেই মাপের 4 ভাগের 1 ভাগ নিয়ে আরও 1.5 ইঞ্চি এক্সট্রা নিয়ে একটা ভাঁজ দিবেন। আপনারা যে কোনো বডি মাপে এই সূত্রে অবলম্বন করবেন। বডির 4 ভাগের 1 ভাগ 1.5 ইঞ্চি প্লাস নিয়ে ভাঁজ দিবেন। এখানে আমি সেলাই সোজা করার জন্য একটা দাগ দিলাম। এখানে 2 ইঞ্চিতে দাগ দিয়ে নেবেন। সব ব্লাউজের ক্ষেত্রে 2 ইঞ্চি নিচে আগে এক্সট্রা দাগ দিয়ে নেবেন। আমি যেভাবে কাটিং দেখাবো এভাবে আপনারা সব সাইজের ব্লাউজ কাটিং করতে পারবেন। মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটা স্কিপ করবেন না। এখানে লম্বা দেখেন 16 ইঞ্চি লম্বা ছিল, আমি 16.5 ইঞ্চি নিব, উপরে হাফ ইঞ্চি সেলাই সহ 16.5 ইঞ্চি নিলাম। এখানে হাতার মোহরা আপনারা লক্ষ্য করবেন যে হাতার 6 ভাগের মানে বডির 6 ভাগের 1 ভাগ নেবেন। বডি 43 ইঞ্চি আছে, সেক্ষেত্রে তার থেকে 2 সুত কম নিলে হবে ব্লাউজের ক্ষেত্রে। আপনারা জামাতে যেভাবে হাতার কেউরি নেন ডাউন, তার চেয়ে হাফ ইঞ্চি কম নেবেন। এভাবে সোজা করে দাগ দিয়ে নেবেন। আমি 6 ভাগের 1 ভাগ দিয়ে আরও 2 সুত কম নিছি। এখানে 43-এর 4 ভাগের 1 ভাগ। আরেকটা কথা বলে নেই, এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা একটা কথা বলা হচ্ছে, এটা আমি ব্যাক পার্ট আগে সামন পার্ট আগে কাটতেছি ব্লাউজের। এখানে কোমরের 37-এর 4 ভাগের 1 ভাগ, এখানেও 1.5 ইঞ্চি বেশি। আবার বলি 1.5 ইঞ্চি কিসের জন্য নিচ্ছি, এখানে 1 ইঞ্চি যাবে হচ্ছে হলো টিকেনের জন্য, আর হচ্ছে হাফ ইঞ্চি যাবে হলো সেলাইয়ের জন্য। এই টোটাল 1.5 ইঞ্চি মাথায় রাখবেন। এটা সামন পার্ট, যে কোনো সাইজের ব্লাউজের মাপ। আর এখানে পুট আপনারা সাধারণত মাপ নেওয়া হয় না, সেক্ষেত্রে আপনারা আমি এখানে 7 ইঞ্চি পুট নিছি। আপনারা আইডিয়া অনুযায়ী জামা যেভাবে নেন 6 ইঞ্চি, 6.5 ইঞ্চি, 5.5 ইঞ্চি এভাবে পুট নেবেন। তেমন কোনো ফ্যাক্ট না। এখানে দেখেন সোজা করে দাগ দিয়ে নিয়ে আমি এখানে খেয়াল করবেন, এই শেষের মাথার থেকে আমি হালকা করে রাউন্ড করে দিচ্ছি। এই মাথা থেকে রাউন্ড করে দিবেন, সুন্দর করে রাউন্ডটা করে দিবেন। শেপটা দেওয়ার পর আমাদের অলরেডি মার্ক করা শেষ। এখন এখানে গলা আপনারা 2.25 ইঞ্চি, এটা যেহেতু বডি বেশি এই জন্য 2.25 ইঞ্চি নিলাম। এদিকে আমার 5 ইঞ্চি গলা, 5 ইঞ্চিতে নিলাম। যদি 4 ইঞ্চি হয় আপনারা 4-এ দাগ দিয়ে নেবেন, আর এদিকে 2 দিবেন। বডি কম হলে 2 দিবেন। আমি 5 দিছি এবং 2.25 ইঞ্চি দিছি। ঠিক এভাবে দিয়ে আপনার যে মডেলের গলা, এটা সামন পেছন 5 ইঞ্চি গলা হবে, এই জন্য আমি সমানভাবে কেটে দিব। দেখেন 5 ইঞ্চিতে কেউরি দিয়ে নিলাম। আপনার ভিডিওটা স্কিপ করবেন না। এখানে আবারও দেখাচ্ছি, দেখেন 5.25 ইঞ্চি আমি নিচ্ছি এখানে, আর এখানে আপনারা 9 ইঞ্চি। যেহেতু হাইট অনুযায়ী আপনারা দেখবেন যে ব্রেস্টের মিডল বরাবর এখানে 4 ইঞ্চি, 4 এদিকে 9, এখানে 8.5 হয়, 8 হয়, 9 হয়, এরকম সাইজ অনুযায়ী আপনারা দিয়ে নেবেন ব্রেস্টের মিডল পয়েন্ট। এখানে দেখেন 4 ইঞ্চি আমি দাগ দিয়ে নিলাম। এখানে লং যা আছে নিচের দাগ থেকে মিডলে একটা, একদম নিচের দাগ থেকে যত আছে তার চেয়ে 2 ভাগে ভাগ করে দাগ দিবেন। দেখেন কিভাবে দাগ দিলাম। এখানে সোজা করে দাগ দিয়ে নেবেন। সাউন্ড পার্ট জয়েন্ট সাইড কিন্তু আমার পাশে, এখানেও 4 ইঞ্চি, 4 ইঞ্চি 4 ইঞ্চি দিয়ে এটা সোজা। জয়েন্ট সাইড আমার স্কেলের পাশে দেখতে পাচ্ছেন, এই পাশে এখানে একদম কোনা বরাবর সোজা। দেখেন আমার পয়েন্টগুলো দেখবেন, লক্ষ্য করবেন, এই পয়েন্ট অনুযায়ী আপনারাও দাগ দিবেন। ইনশাল্লাহ আশা করি একবার দেখলেই আপনারা ব্লাউজ কাটিং করতে পারবেন। সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। আর আপনারা যদি আমার নতুন হন চ্যানেলে, তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনটা অল বাটন চেপে দিবেন। এবং আরেকটা কথা,
ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, কারণ আপনাদের জন্য কষ্ট করে ভিডিও করা, আপনারা উৎসাহ প্রদান করবেন। এখানে টিকেনগুলো দিয়ে নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন আমি সব সাইডে টিকেন দিয়ে নিলাম, টিকেনের দাগ দিয়ে নিলাম চিহ্ন, এই দেখেন এখানে শেপ হবে। আমি নেক্সট সেলাইয়ের ভিডিওটাও নিয়ে আসবো, আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। খুব সহজভাবে বুঝাই দিব ইনশাল্লাহ, বোঝানোর চেষ্টা করব। এখানে দেখেন আমি 2 ইঞ্চি করে আমি দাগ দিয়ে নিচ্ছি, এই পর্যন্ত টিকেনের মানে শেষ সেলাইটা আসবে। আপনারা এভাবে দাগ দিয়ে নেবেন, 1.25 ইঞ্চি 1.5 ইঞ্চিও হয়, বয়স বেঁধে এবং সাইজ বেঁধে আপনারা এভাবে গোল দাগ দেবেন। টিকেনের মাথা হবে এরকম, মিডল পয়েন্টটা আমি দেখাই দিলাম। আপনারা এভাবে দাগ দিয়ে অবশ্যই করবেন, নাহলে দেখা যায় একটা টিকেনের মাথা বড় হয়, একটা টিকেনের মাথা ছোট হয়। এই জন্য আপনারা এভাবে দাগ দিয়ে নেবেন। আমার সামন পার্ট কাটা শেষ, এখন পেছন পার্ট দেখেন আমি কাপড়টা কিভাবে ঘুরাইলাম। এক সাইড থেকে নিছি, এখন আমি অপোজিট সাইড। আপনারা ঠিক এভাবেই কাপড় ঘুরায় এভাবেই কাটবেন, তাহলে কাপড় আর বেশি লাগবে না, একদম পরিমাণ মতো কাপড় লাগবে এবং যে কোনো সাইজে নিতে পারবেন। দেখেন এখন এখানে লক্ষ্য রাখবেন, আমি কিন্তু সামন পার্ট কাটিং করছি, এখন আমি ব্যাক পার্ট কাটিং করব। সুতরাং এখানে বোঝার অনেক বিষয় আছে, অনেকের দেখা যায় ঘাট টেনে ধরে, অনেকের দেখা যায় পেছন পার্ট উপরে ওঠে। এজন্য মনোযোগ সহকারে দেখেন আমি কিভাবে কাজ করি। সামন পার্টের চেয়ে অবশ্যই পেছন পার্টে 1/2 ইঞ্চি শর্ট, সেটা হচ্ছে নিচের দিকে 1/2 ইঞ্চি শর্ট এবং সাইডে 1/2 ইঞ্চি শর্ট, নিচে এবং সাইডে। দেখেন এই যে নিচে আমি 1/2 ইঞ্চি শর্ট নিচ্ছি, ব্যাক পার্টটা 1/2 ইঞ্চি শর্ট প্লাস সামন পাশে 1/2 ইঞ্চি শর্ট। দেখেন আমি এই যে উপরে দেখেন আমার হাতের এখানে 1/2 ইঞ্চি শর্ট নিচ্ছি। সুতরাং আপনারা এইভাবে 1/2 ইঞ্চি অবশ্যই শর্ট নেবেন, না হলে কিন্তু পার্ট কম বেশি হবে এবং খারাপ দেখতে হবে, ব্লাউজ ফিটিং হবে না, অল্টার হবে। এই দেখেন আমি এখানে 1/2 ইঞ্চি শর্ট নিচ্ছি ঠিক এইভাবে। আর নিচে আপনারা 1/2 ইঞ্চি শর্ট নেবেন না, মানে নিচে কোন নিচে বলছি সেটা আপনাদের বলতেছি, দেখিয়ে দিচ্ছি। দেখেন আমি সেমভাবে ওইটার মাপে কেটে দিচ্ছি। এই যে এইখানে 1/2 ইঞ্চি শর্ট নেবেন না আপনারা, এটা ঠিক সামন পার্টে যেটা সেইখানে নেবেন, খালি উপরের দিকে 1/2 ইঞ্চি শর্ট। মানে ব্যাক পার্টের এই জিনিসগুলো আপনারা ফলো করে যদি কাটেন, অবশ্যই অল্টারের দিন শেষ, আপনাদের ব্লাউজ অল্টার আসবে না। দেখেন আমি উপরে নিছি 1/2 ইঞ্চি শর্ট, নিচে 1/2 ইঞ্চি শর্ট, কিন্তু সাইডে এখানে আবার 1/2 ইঞ্চি শর্ট নিইনি। এইটাই খেয়াল করার বিষয়, ব্লাউজে গুরুত্বপূর্ণ একটা বিষয়। সুতরাং মনোযোগ সহকারে ভিডিও দেখবেন। আমি আশা করি যে আমার ভিডিও দেখে কিছু শেখেন, একটু শিখতে পারাটাই আমার সাফল্য। দেখেন আমি কাটিং করলাম, এখানে 1/2 ইঞ্চি, এখানেও 4 ইঞ্চি একটা দাগ দেবেন পেছন পার্টের টিকেনের জন্য, এটা ব্যাক পার্টের টিকেনের জন্য ওই 4 ইঞ্চি বরাবরই। এখানে আপনারা লং দিবেন ব্লাউজের লং অনুযায়ী, যেটা 16, এটা আমি 8 ইঞ্চি দিচ্ছি, 8 ইঞ্চি বরাবর এই পর্যন্ত আমার টিকেনটা হবে। আমি টিকেনের দাগ দিয়ে নিলাম, ব্যাক পার্টের যে 2টা টিকেন হয় সেই দুটার জন্য ঠিক এই বরাবর 2 সাইডে। যেহেতু আমার ভিডিও দেখতেছেন অবশ্যই আগে থেকে একটু হলেও অভিজ্ঞতা আছে, সুতরাং মনোযোগ সহকারে দেখেন, সব সমস্যার সমাধান হয়ে যাবে। দেখেন আমি যে কাপড়টা আছে এই কাপড়টা দেখেন আমি 2 পার্ট করে নিব, এই যে 2 ভাগ করে নিলাম মাঝ বরাবর, এই মাঝের দাগ অনুযায়ী কেটে নিলাম। কেটে নিয়ে দেখেন 2টা সমান করতেছি, এটা কিন্তু একই কালার কাপড়ের ক্ষেত্রে হবে, কিন্তু যদি 2 কালার কাপড় হয় মানে এক উল্টা সিধা থাকে, তাহলে আপনারা এইভাবে কাটতে পারবেন না, তখন কাপড় বেশি লাগবে। দেখেন আমি কিভাবে ভাঁজ করলাম, এটা হাফ হাতা হবে, আমি আগেই বলছি যে এটা ফুল হাতা হবে না। দেখেন এখন আমি কোন পাশে ভাঁজ দিচ্ছি এটা একটু ফলো করবেন। দেখেন আমি ভাঁজ করলাম, ভাঁজ করার পর এখন আমি হাতার লম্বা নিব 8 ইঞ্চি। দেখেন 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। এদিকে আমরা যে আপনার হাতার মোহরা যে ডাউন দিছি 7.5 ইঞ্চি বা 7 ইঞ্চি, এরকম 7.5 ইঞ্চি, এটা আমরা এখানে 1 ইঞ্চি প্লাস করে দাগ দিব, 8 ইঞ্চি দিয়ে দিবেন, 1 ইঞ্চি 2 পয়েন্ট। হাতা একটা জিনিস খেয়াল রাখবেন, হাতার 2 সুত
হাফ ইঞ্চি বাড়তি রাখবেন, পরে কেটে দিতে পারবেন, কিন্তু হাতার শর্ট রাখবেন না, তাহলে ফিটিংস ভালো আসবে না। অবশ্যই হাতায় মোহরাটা বাড়তিই রাখবেন। এই যে আমি এখানে দেখেন 9.5 ইঞ্চি দাগ দিলাম, কারণ 8 ইঞ্চি ওপরের জন্য হাফ ইঞ্চি সেলাই, নিচে 1 ইঞ্চি সেলাই। 1 ইঞ্চি সেলাই, এখানে 8 ইঞ্চি আর হাফ ইঞ্চি 8.5 ইঞ্চি। এটা ছিল লম্বা। সোজা দাগ টেনে দিচ্ছি, এখানেও সোজা দাগ টেনে দিচ্ছি নিচে। এখানে আমার হাতার মুখ হচ্ছিল 12 ইঞ্চি, 6.5 ইঞ্চি নিলাম সেলাইয়ের জন্য সব মিলায়। এখানে 3 ইঞ্চি ডাউন দেবেন আপনারা, এটা জামার ক্ষেত্রে হোক ব্লাউজের ক্ষেত্রে হোক 3 ইঞ্চি করে ডাউন দেওয়া হয় সচরাচর। অনেকে তালপাট কাটেন, তালপাট আপনারা চাইলে কাটতে পারেন, তবে না কাটাই আমি মনে করি ব্লাউজে ভালো, কারণ তালপাট সামন পাটে টিকেন দেওয়া হয়, টিকেনের কারণে অটোমেটিক তালপাট হয়ে যায়। এখানে দেখেন দাগ দিয়ে নিলাম। আর আপনারা হাতার মাপ না বুঝলেও এখানে একটা টেকনিক আছে, আমি দেখাচ্ছি। ঠিকভাবে কাটিং করে নেবেন। এই যে এইটা মাপ দিবেন, এটা মাপ দিয়ে এখানে মাপ দিয়ে দেখবেন যে ঠিক আছে কিনা, তাহলে বুঝবেন যে না আমার হাতা কাটিংটা বা ফিটিংটা ঠিক হবে, শর্ট হবে না। কেটে দিলাম, ঠিকভাবে কেটে দিবেন আপনারা। আর হাতা একটু শেপটা ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন। আসলে কাজ খালি দেখলেই নয়, নিজের কাছে অনেকটা নির্ভরশীল, কারণ নিজের এক্সপেরিয়েন্সও কাজে লাগে, তো বাড়তি এক্সপিরিয়েন্স থাকা দরকার। এই দেখেন এখানে একদম ফিটিংস মিল হয়ে যাবে। আমাদের দেখেন হাতা এবং বডি পার্ট কাটা শেষ। এখন আমি গলা এবং বেল্ট কীভাবে কাটবেন, মানে বোতাম প্লেট আর ঘাট প্লেট, সেটা দেখিয়ে দিব। এই যে আমাদের বাকি অংশ কাপড়টুক আপনারা দেখেন, কাপড় কিন্তু এভাবেই থাকবে। ব্লাউজে কিন্তু তেমন কাপড় কাস্টমার বাড়তি দেয় না। আর দ্বিতীয়ত কাপড় অযথা নষ্ট করাও ঠিক না। দেখেন আমি এইখানে 2টা কাপড় আছে, 2টা কাপড় একবার ভাঁজ করে নিলাম, 2টা গলার জন্য সামনে এবং পেছন। বন্ধ সাইড আমার পাশে রাখলাম, এটারও বন্ধ সাইড আমার পাশে রাখলাম, রেখে কেটে দিলাম। অবশ্যই দেখবেন, লক্ষ্য করবেন যে নিচে কাপড় দিয়ে 2 ইঞ্চি আছে কিনা। এই যে কাটিংটা করতেছি, গলার পাটিংটা আমাদের গলার পাটটা হয়ে যাচ্ছে। এটা 1.5 ইঞ্চি নেবেন আপনারা, 1.5 ইঞ্চি নিলে আর কি ভালো হয়। ঠিকভাবে কেটে নেবেন। এই আমার গলার পট্টি শেষ। এখন আমাদের হচ্ছিল হাত পাট বোতাম প্লেট আছে, বোতাম প্লেটটা আপনারা 2 ইঞ্চি করে নেবেন। আর অবশ্যই আমার নেক্সট ভিডিও, সেলাই ভিডিও, কিভাবে বোতাম প্লেট লাগালে মানে আপনার বডির অরিজিনাল মাপ থাকবে এবং ফিটিং সুন্দর হবে, নেক্সট ভিডিও সেলাই ভিডিওটা আনবো। আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন হলে, আর অবশ্যই ভিডিওতে লাইক করবেন। আমি সেলাইয়ের ভিডিওটা সামনে নিয়ে আসতেছি। ধন্যবাদ আমার চ্যানেলে ভিডিও দেখার জন্য। আসসালামু আলাইকুম।